আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে যে গাছটির কাছে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এলাচ গাছ। বাংলাদেশের প্রেক্ষাপটে এই এলাচ গাছ শুধু এলাচের কুশি দিয়ে সে অনেকগুলো গাছ ছড়িয়ে ফেলে, কিন্তু ফল ফুল হওয়া থেকে দূরে থাকে, সহজে ফল ফুল হতে চায় না। তবে প্রক্রিয়া করলে এর ফল পাওয়া যায় এবং ভালো এলাচের ফলন পাওয়া যায়। যারা এর পিছিয়ে লেগে আছে, একটু সময় লাগে। মিনিমাম আজকে গাছ লাগাচ্ছেন 6 মাসে ফল আসবে এরকম আশা করা যায় না। ন্যূনতম আপনার 2 থেকে 3 বছর একে প্রক্রিয়া করতে হবে, তারপর এর ফলন পাবেন। তো আমি দেখেন আমি 2টি গাছ কিনে এনেছিলাম, ওইখান থেকে আজকে অনেকগুলো গাছের জন্ম। দেখেন, আমার খেয়াল হচ্ছে যে এই গাছগুলোকে আরও বেশি থেকে বেশিতর করে ফেলবো। দেখেন, এই যে দেখেন এলাচ গাছ সারিবদ্ধ হয়ে এলাচ গাছের পুরো বাড়ি জুড়েই আমার এলাচ গাছ। কেন করেছি? ও আজ না হয় কাল ফল দিবেই। বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষাপটে একটু সমস্যা হয়ে গেছে, তারপরেও ও ফল দিবে। আর শুধু এলাচ গাছের উপর নির্ভরশীল হয়ে থাকবো কেন আমরা? এর যে পাতা দেখেন, এই পাতাগুলো ছিঁড়ে দেখেন, এলাচের মতো সেন্ট। আমরা গাছের ফল যদি খেতে পারি, পাতা খেতে পারবো না কেন? আমরা যে কোনো তরকারির ভিতরে এর পাতাগুলো বেটে বেটে দেব, দেখবেন ওই এলাচের মতো টেস্ট চলে এসছে। কেন বললাম? যেহেতু পরিশ্রম করে গাছ লাগিয়েছি, গাছকে পরিচর্যা করতেছি, ফল দিতে দেরি হবে, বা তাই বলে কি ওর কাণ্ড পাতা খাওয়া বাদ দিব? অবশ্যই খাবো ইনশাল্লাহ। তো আমরা দেখেন সুন্দর সেন্ট বেড়াচ্ছে। একটু ছিঁড়েছিলাম পাতা, এই যে এখান থেকে একটু ছিঁড়ে নিছি, সুন্দর গ্রেন বেড়াচ্ছে এলাচের মতোই। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এলাচ গাছ প্রত্যেকটা বাসায় রোপণ করব, ছাদে অথবা বাড়ির কোনায় কোনায়। এই গাছটা বেশি একটা পরিচর্যা করতে হয় না, ছায়ায় বলেন রোদে বলেন ছেদে জায়গায় আরও ভালো হয়। আপনারা লাগিয়ে রাখবেন, দেখবেন একটা গাছ থেকে দেখেন অনেকগুলো কুশি। একটা গাছ লাগিয়েছিলাম, অনেকগুলো কুশি বেরিয়ে আসছে। তো আমরা চেষ্টা করব সবাই স্ব অবস্থান থেকে এলাচের চারা রোপণ করব, এবং ফল না ধরলেও তার পাতাকে বেটে বেটে খাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।